কি বাজে বাজে ছবি, আমি শেষ। এগুলো তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কি? আজকাল মোবাইল এডিট করে একজনের সাথে আরেকজনের ছবি লাগায় মানুষের খুব নেটে ছেড়ে দেয়। কারোর সাথে শত্রুতা থাকলেই এগুলো করে। এগুলো সব ফেক, ভুয়া। সেটা কি? আপনি বুঝতেছেন না? দাঁড়ান, আপনাকে একটা প্রমাণ দিই। আপনার একটা ছবি তুললি, হাসেন। আপনার প্রিয় নায়িকা কে? আমার মাধুরী দীক্ষিত। আঙ্কেলের সাথে মাধুরী দীক্ষিতের একটা রোমান্টিক ছবি লাগবে। আঙ্কেল মাধুরী দীক্ষিতকে কোলে নিয়ে ঘুরতেছে, রোমান্টিক লুক। এই দেখেন, কি সুন্দর। এত খুশি হওয়ার কিছু নেই। কোথায় আপনি আর কোথায় মাধুরী দীক্ষিত, কিন্তু মোবাইল কি করলো, একদম রোমান্টিক ছবি বানাই ফেললো। ওইভাবে আপনার মেয়ের ছবিগুলো বানাইছে। তার মানে ওই বদমাশের বাচ্চা এগুলি সব মানে ভুয়া ছবি পাঠাইছে। হ্যাঁ, কত বড় শয়তানের শয়তান! হ্যাঁ, যাক, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। বাবাজি, তোমার নাম কি? তুমি কে? আমি সুমন। আমি আপনার মেয়ের কলিগ। ও তো আমার অফিসে জব করে। কি বলো? আরে না, তো সত্যি চাকরি পাইছো? আলহামদুলিল্লাহ, আজকে গেলে একটার পর একটা ভালো খবর পাইতেছি। যাক, এতদিনে আমার মেয়েটার একটা গতি হইলো। গতি হলো মানে আঙ্কেল, উনি কি চাকরি পাইতেছিল না? না, একটার পর একটা ইন্টারভিউ দিতেছিল, কিন্তু চাকরি দিতেছিল না। আর এদিকে চাকরি হয় না দেখা সে বাড়িতেও যায় না, আমার সাথে যোগাযোগ করে না। কেন জানো? কারণ সে নিয়োগ করছে যে সে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, তারপরে বিয়ে শাদী করবে, বাড়ি যাবে। এতদিনে আমার টেনশন মুক্ত হইলাম। এইবার আমি ওর একটা বিয়ে দিতে পারবো। তো বাবাজি, ওই আমি তো আমার জরুরি কাজ ফলে আসছি, আমি কিন্তু থাকবো না, চলে যাবো। হেলিকপ্টার ধরে করে রাখছি। মাগো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, তুই একটু খাবার দে, খায় আমি চলে যাবো। হ্যাঁ, এটা আপনি কি করলেন? আমি আপনার ওখানে চাকরি করতে রাজি হয়েছি? এইসব ভং বাদ দেন। চাকরি জুটতেছিল না, একটা চাকরি পাইছেন, আবার বড় বড় কথা। তখন যে আমাকে দেখাইছেন এত অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওগুলো কি ছিল? সাদা কাগজ। চিটার কোথাকার চিটার, চিটার। বেকার হয়ে সকার সাজার চেষ্টা করেন। সরি, এখন আমি আর বেকার নই, এখন আমার চাকরি আছে। আমি বিজিটিএইচ এর একজন সম্মানিত এমপ্লয়। তার মানে কি আপনি চাকরি করতে রাজি? আপনি আমার সম্মান বাঁচালেন, এতটুকু তো আমি করতেই পারি। ইস, এখানে আসার আগে আমি কত যে প্ল্যান করছিলাম, কিভাবে আপনাকে কনভিন্স করবো, কিভাবে কনভিন্স করবো। আপনি তো সহজে রাজি হয়ে গেলেন। আমার যে কি খুশি লাগছে, আমার যে কি খুশি। নাতাশা, তোমার বেড়েছিস নাকি? কি মানে তোমরা কি খালি কলিগ নাকি আরো অন্য কোনো সম্পর্ক আছে? বুঝলাম না। যদি ওর সাথে সম্পর্কই থাকে, তাহলে স্যাম কেন এইসব উল্টা পাল্টা ছবি আমাকে পাঠালাম? তো কিছু বুঝতেছি না। মানে তুই কি শুরু করছিস আমার বলতো? বাবা বাবা বাবা, ওই ওর প্রপোজালে আমি রাজি হয়েছি দেখে ওই স্যাম হচ্ছে রিভেঞ্জ নিতে এগুলা করছে। স্যামের সাথে আমার কিছু নাই। কত বড় শয়তান ছেলে না? যাক, ওকে তো আমার ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করো বাবাজি, যেহেতু আমি চলে আসছি, তুমি তোমার বাবা মারে আসতে বলো। আমিও ওই হেলিকপ্টার আজকে ক্যান্সেল করে দিই। আমি তোমাদের বিবাহটা একবারে পড়াই দিয়া তারপরে যাবো। আমার তো বাবা মা নাই আঙ্কেল, আমি তো এতিম। আরে এটার জন্য তুমি এরকম মন খারাপ করতেছো কেন বাবাজি? মনে করো যে আজকে থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা। হ্যাঁ, লক লক। আয় মুজা, আয়। আজকে থেকে এই বাসা আমাদের। আমাদের এখন নাই কোনো খাওয়ার চিন্তা, নাই কোনো থাকার চিন্তা, হবে শুধু চিল আর চিল। ওই ল ভাই, এই 7 রাজা তো তুমি কেন ম্যানেজ করলা? হয়ে গেছে। বুঝলাম না কি হইতেছে এখানে। এ দেখি লেগা আরে এটা তো ওরই বাসা। কয়েকদিন পর ওর সাথে আমার বিয়ে। আমি রাজ্য সহ রাজকন্যা পেয়ে গেছি। শাট আপ! আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। আমার বাবা একটু পরে বাসা থেকে যাবে, এরপর তোমাদের দুইটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এই ফ্ল্যাটে আউটসাইডার্স অ্যালাউড না। বললেই হলো। আম্মু, আম্মু, আম্মু। কি হয়েছে বাবাজি? ডাকো কিসের জন্য? কি হয়েছে? বুঝলাম না ভাইয়া, মানে তুমি এই ভদ্রপুরুষটাকে কি লেগে আম্মুকে ডাকলা? আরে আজকে থেকে উনি আমার বাবা, উনি আমার মা। আর আমার হবু শ্বশুর কতটা বিচক্ষণ, চিন্তা কর। আমি আম্মু বলে ডাক দিচ্ছি, উনি চলে আসছে। আরে বিচক্ষণ মানুষই তো বিচক্ষণ মানুষকে চিনতে পারে, তাই না? বাবা, আমি কিছুই বুঝতেছি না। এইখানে কি কমেডি শো চলতেছে নাকি এটা একটা বাসা? এইটা ভালোবাসা। তুই তোর চেহারাটা এরকম বাংলার পাশের মতন বানায় রাখছস কেন? হ্যাঁ, সে তখন থেকে দেখতেছি বিরক্তিতে মুখ কুচকায় রাখছস। তুই কি জেলাস নাকি? আপনি ঠিকই বলছেন আব্বু আম্মু, সে অনেক বেশি জেলাস। সে কোনোভাবে মানতেই পারতেছে না আপনি আমাকে বেশি ভালোবাসেন। কেন? আরে আমি এতদিনে মনের মতন একটা ছেলে খুঁজে পেয়েছি। আজকে থেকে তুমি আমার আপন ছেলে। আর
এই মেয়েটা আমার ছেলের বউ। শুক্রিয়া আব্বু আম্মু। ও পরিচয় করে দিই, ও হচ্ছে মুজা, আমার ছোট ভাই, ফ্রেন্ড। আপনি অনুমতি দিলে আজকে থেকে আমরা এই বাড়িতেই থাকবো। আরে অনুমতি চাইতে হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, তোমার ছেলে হিসেবে মাইনে নিছি না? আজকের থেকে এই ফ্ল্যাটটাই তো তোমার, আমার যা কিছু আছে সব কিছুই তো তোমার। তুমি খালি বাবুজি একটু দয়া করে এই মেয়েটার এই বাড়িতে থাকতে দিয়ে। আর দিলাম অসুবিধা কি? ডিসকাস্টিং। ব্যাপার কি? মেয়েটা এরকম রাগ করেছিল কেন? ওই একটু মান অভিমান চলতেছে। মান অভিমান এটা তো সম্পর্কের জন্য খুবই ভালো, মানে মান অভিমান থাকলে না সম্পর্কটা জোরদার হয়। তুমি তাহলে যাও, মান অভিমান ভাইয়া দিয়ে আসো, যাও। জি। মুসা, বসো। চাচা আম্মা আপনি আরে কি সমস্যা আপনার? আরে এত রাগ করে কি হবে? একদিন তো বিয়ে করতেই হবে। আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি মনে হয় খুব বিয়ে করতে চাই। আমি আসছিলাম আমার অফিসের চাকরির অফার দিতে, আপনার আব্বাই তো আমাকে পছন্দ করে বিয়ের প্রপোজাল দিয়ে দিল। আমি সুন্দর হয়ে কি যে বিপদে পড়ছি, খালি বিয়ের সম্বন্ধ আসছে। হাসির কথা বললাম, হাসলেন না যে? আমার হাসি আসতেছে না, আমার আপনার উপর রাগ উঠতেছে। দেখেন, আমার বাবা আপনাকে পছন্দ করছে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে তো পছন্দ করি না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি যেরকম উদ্ভট একটা প্রফেশনে আছেন, এই কাজ করলে কোনো মেয়েই তো আপনাকে বিয়ে করতে চাইবে না। একদম ঠিক। তোর মতো ছেলেকে নাতাশা জীবনও বিয়ে করবে না, নাতাশা তো বিয়ে করবে আমাকে, তাই না জানো? এই, তোরে এই বাসায় ঢুকতে দিছে কে? সে আবার জানো, তোমার আব্বা জান। হোয়াট? বাবা, বাবা, আরে এই ছেলেটার বাসায় ঢুকতে দিছে কে? আমি ওরে ঢুকতে দেই নাই, আমি ওরে ঢুকতে দেই নাই। এই বদমাইশটা আবার ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে জোর কইরা। প্লিজ আব্বা জান, আমাকে অসভ্য বলবেন না। আমি স্যাম, আমি আপনার মেয়ের অরিজিনাল প্রেমিক। আর আপনি কেমন বাবা বলেন তো? হ্যাঁ, আপনাকে ফোনে এত কিছু বললাম, আমাদের অন্তরঙ্গ ছবি দেখাইলাম, আপনার কোনো রিয়াকশনই নাই। এই, তুই কিসের ছবি দেখাইছিস? তুই কিসের ছবি দেখাবি আমারে? এরকম ছবি আমার কাছেও আছে, দেখবি? দেখে দেন না। মনে করছে আমি কিছু বুঝি না। এই দেখ, মাধুরী দীক্ষিতের কোলে আমি, টুকু আমার কোলে মাধুরী দীক্ষিত। দেখ বেটা, তুই আমার ছবি দেখাইতে আসছিস, তুই কি আমার আনস্মার্ট মনে করছিস রে? এই বেটা, এই আমি গ্রামে থাকলেও আমার একটা ছোটখাটো জমিদারি আছে, আমি কিন্তু হেলিকপ্টার নিয়ে এখানে আসছি, বুঝিস? অনেক প্রগতিশীল আমি, আমি তো তোর সবকিছু বুঝি। তুই এই আইডিয়া ছবিগুলি করছিলি না? আপনি কচু জানেন, আর আপনি কেমন প্রগতিশীল? হ্যাঁ, মেয়ের অমতে আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক করছেন, মেয়ের পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আপনার মেয়ে তো এই ছেলের বিয়েই করতে চায় না। চাই চাই চাই, আমি এই ছেলেরে বিয়ে করতে চাই। তোর মতো অসভ্যরে আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ে করলে সুমনরেই বিয়ে করব। তুমি চাইলেই তো হবে না জানো। হ্যাঁ, আমি থাকতে এই ছেলেকে কোনো ছেলের সাথে তোমার বিয়ে হইতে দিব না, দরকার হইলে কিডন্যাপ করে নিয়ে যাব। আস্তে, কারে কি বলো তুমি? হ্যাঁ, সে বলছে আমাকে বিয়ে করতে চায়, আমার ফিয়ন্সি, আমার সামনে তুমি তুলে নিয়ে যাবো তারে? এত সোজা? এখনো সময় আসছে, এখান থেকে যাও, নাইলে শেষবারের মতো সেলফিটা তুলে নাও। এমন থাপড়ামু নিজের চেহারা চিনতে পারবো না। তুই আমারে থাপড়াবি? হ্যাঁ, কোন হাত দিয়ে? এই হাত দিয়ে থাপড়াবি? হ্যাঁ, এই ওর হাত দুটো আগে ভাঙ। সব করে থাপড়ামু। আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগে তুই আগে আমার গায়ে হাত দে। আয়, আমি থাকতে আমার ভাইয়ের গায়ে একটা ফুলো টোকে দিব না। ওই, আয় আয়, ওর তেল বেশি, ওর হাত দুটো আগে ভাঙ, ওর তেল লাগবে। মার ভাঙ, মার, মার ওরে। কি ব্যাপার, ঘুমটা তুলতেছ না কিসের জন্য? ঘুমটা তুলবো কিভাবে? আমার তো দুই হাতে ভাঙা। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা, আমার হাতই তো তোমার হাত, আমি ঘুমটা তুলে দিচ্ছি। কি দেখো? চাঁদ দেখি। আমার না বিশ্বাসই হইতেছে না আমি তোমাকে বিয়ে করছি। আচ্ছা, একটা চিমটি দাও তো, তাহলে বিশ্বাস হইতে পারে। বিশ্বাস হচ্ছে। কিন্তু আমার তো একটা বিষয় নিয়ে টেনশন হচ্ছে। কোন বিষয়? আমি শুনেছি যারা যেই প্রফেশনে ঘুমের মধ্যে ওই অ্যাক্টিভিটিটাই করে, যেমন বাসের হেল্পার সারাক্ষণ বাসের মধ্যে থাপড়ায়, তারা নাকি ঘুমের মধ্যেও থাপড়ায়। আবার ফুটবলাররা সারাক্ষণ ফুটবল খেলে,
তারা ঘুমের মধ্যে নাকি লাথি মারে। তুমি তো থাপ্পড় মারার বিজনেস করছো, আবার থাপ্পড় দিবা না তো? কিভাবে? এমন তো 2 হাত ভাঙ্গা। তুমি এটা খুব জড়ায় ধরতে ইচ্ছে। মেঘনা চাইতে